গত 3 মাসে 250 জনকে শোকজ, 22 জনকে সাসপেন্ড। 3 মাসে 250 জনকে শোকজ, 22 জনকে সাসপেন্ড। কেন বললাম এই কথাটা বারবার করে বা দুবার? তার কারণ হচ্ছে এই শোকজ এবং সাসপেন্ড করা হচ্ছে আর কোনো দলের নেতাকে নয়, বিজেপি। তারা তাদের দলের 22 জনকে সাসপেন্ড করেছে। সেটা মন্ডল সভাপতি হতে পারে বা অন্য কোনো নেতা হতে পারে, দলীয় কর্মী হতে পারে। এরকম প্রায় 250 জনকে শোকজও করা হয়েছে। 3 মাসেই তোলাবাজির অভিযোগ, ভুরি ভুরি এই অভিযোগ উঠতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে। নিঃসন্দেহে কেউ কেউ বলছেন কড়া হাতে দমন করলো বিজেপি, কড়া হাতে সরকার যেমন চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, দলীয় সংগঠনকেও সেই কড়া হাতে চালাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। সত্যি কি তাই? এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, গত কয়েকদিন ধরে লাগাতার আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য তিনি দলের নিচু তলার কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে গেছেন একের পর এক সভাতে, যে বিজেপি চায় না দলটা তৃণমূলীকরণ হোক। তারা বলেছেন যে দলে কিছু বিচ্যুতি আছে, কিন্তু এটা রেয়াত করা হবে না। কখনো শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ডিম ছোড়া হচ্ছে, সেই ডিম থেরাপির অভিমুখ ঘুরতে বেশি সময় লাগবে না, অর্থাৎ সমঝে যাও, না হলে কিন্তু উল্টো দিকে ডিম, অর্থাৎ নিজেদের দিকেই ডিম আসতে পারে। এরকম ঘটনা ঘটতেও দেখা গেছে উত্তরবঙ্গে। দলীয় কোন্দল দেখা যাচ্ছে, গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে। আবার দেখা গিয়েছে যে এই যে তৃণমূল থেকে আসা নেতাদেরকে রাতারাতি তারা দলে যোগদান করিয়েই রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো, সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে প্রকাশচিক বড়াই কিংবা সুস্মিতা দেবদের। তো এটা নিয়েও দলের মধ্যে ক্ষোভ রয়েছে। আর ইতিমধ্যেই দলে মধ্যে নিচুতলার কর্মীরা কেউ কেউ এই তোলাবাজি ঘটনাতে জড়িয়ে পড়ছেন, যা এতদিন ধরে বিজেপি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলে আসতো, অভিযোগ করত, সেই একই অভিযোগ এবার বিজেপির বিরুদ্ধে উঠছে। তা সে বালি হোক কিংবা প্রমোটিং, বিভিন্ন জায়গাতেই কিন্তু বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দলের শীর্ষ নেতাদের কাছে আসছিল। আর তাই দল এতদিন ধরে তারা সতর্ক করছিল, অবশেষে বিজেপি কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। 22 জনকে সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন জেলার, এবং 250 জনকে শোকজও করা হয়েছে। যদি যথোপযুক্ত উত্তর তারা না দিতে পারেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলীয় নেতা কর্মীরা বা শীর্ষ নেতৃত্ব, এমনটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্য জানিয়েছে। অর্থাৎ কোনোভাবেই তাদেরকে রেয়াত করা হবে না। এদের বিরুদ্ধে আরো অভিযোগ যে এরা হঠাৎ করেই তোলাবাজির সঙ্গে যুক্ত হচ্ছেন, বা যে সমস্ত তৃণমূল নেতারা তোলাবাজি করতেন বলে তাদের অভিযোগ ছিল, তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন, তৃণমূল নেতাদের নিয়ে ঘোরাফেরা করছেন, ফলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা দল নিচ্ছেও, এমনটাই কিন্তু দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য বা বলেছেন তিনি। এখন শোকজ করা হয়েছে কিছু লোককে, 250 জনকে, 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। এতে যদি দলের কর্মী সমর্থকরা কিছুটা সমঝে জানতো ভালো, তাহলে আগামী দিনে হয়তো আরো কড়া ব্যবস্থা নেবে বিজেপি, এটা আশা রাখবো। কিন্তু আদপে কি তাই হবে, বা কেন হঠাৎ করে এই ব্যবস্থা নিতে বাধ্য হলো বিজেপি? আর তৃণমূলীকরণ বলছেন শ্রমিক ভট্টাচার্য, যে নিচুতলার কর্মীরা তৃণমূলীকরণ করে ফেলছেন দলের। সত্যি কি তাই? শুধু কি নিচুতলার কর্মীরা? খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের একাধিক নেতাদেরকে, বিধায়ক সাংসদদেরকে কালীঘাট তৃণমূল, ভালো তৃণমূল আর এই এনসিপিআই তে ভাগ করে দিয়েছেন, বিভাজন করে দিয়েছেন তিনি নিজে, এবং এটা দিনের আলোর মতন স্বচ্ছ, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। যে শুভেন্দু অধিকারী দুদিন আগেও তিনি গিয়ে কথা বলে এলেন শতাব্দী রায়দের সঙ্গে, বৈঠক করে এলেন এনসিপিআই এর সঙ্গে। যদিও এই এনসিপিআই এর এখন না ঘরকা না ঘটকা অবস্থা, না তারা তৃণমূলে ফিরতে পারছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে পারছেন না, ওই দলটাতে থেকে বিরাট কিছু করতে পারছেন না, এলাকায় যেতে পারছেন নাই, বা তারা বিজেপির সঙ্গে মিশে যেতে পারছেন। তাদের থেকে আবার কয়েকজন তারা অলরেডি কালীঘাটে ফেরার জন্য নিবেদন করতে শুরু করে দিয়েছেন, সেটা ভিডিও দিয়েওছি। আবার ঋতব্রত শিবির তৈরি হয়েছে, ঋতব্রত শিবিরেও মধ্যেও ভাঙন রয়েছে, তারাও হয়তো কেউ কেউ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, সেখানেও সংখ্যাটা কম নয়। কুণাল ঘোষ বলছেন 50-এর ওপরে হবে। তো এই যখন অবস্থা, সেই তৃণমূল নেতাদেরকেই ঘুরপাক খেতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর আশেপাশে দেখা যাচ্ছে, তিনি দিল্লিতে গেলে তারাই থাকছেন। মানুষকে কোথাও গিয়ে তো বিভ্রান্ত করা হয়েছে, যারা ভোট দিয়েছেন
আমি বলছি যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছেন তারা কি ভাবছেন এখন? তারা কি কোথাও গিয়ে মনে করছেন না যে ভোট কাকে দিলেন? তাদের কি কোথাও গিয়ে একবারও মনে হচ্ছে না যে এই ভোটটা তাদের তো জলাঞ্জলি গেল? তারা তো চেয়েছিলেন তৃণমূলকে তাড়াতে, বিজেপিকে আনতে, অথচ সেই বিজেপি কার্যত হাত ধরে নিয়ে আসছে যে আসো আসো তোমরাও আমাদের সঙ্গে থাকো। সেই ফিরহাদ হাকিম, সেই অরূপ বিশ্বাস, সেই কাকলি ঘোষ দস্তিদার, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই তো একই, সেই মদন মিত্র, সব মিলেমিশে কেমন যেন একাকার হয়ে গেছে। অর্থাৎ প্রকৃত অর্থে বীজে মূল বলা যেতে পারে এটাকেই। তো এটা যদি তৃণমূলীকরণ না হয় বিজেপির, তাহলে তৃণমূলীকরণ কোনটা? দিলীপ ঘোষ বলছেন তার দলে কোনো নেতার ওই মধু খাওয়ার একটা প্রবণতা আছে, মেনে নিচ্ছেন তিনি, আর সেই তারা মেনে নিয়েছেন বলেই পদক্ষেপ করেছেন, সাসপেন্ড করেছেন। কিন্তু এটা কি সত্যি কার্যকরী হবে? মানে কাজের কাজ নাকি একটা আই ওয়াশ? আসলে এই 3 মাসের মধ্যে সরকারের একের পর এক ব্যর্থতাটাও সামনে চলে আসছে। বিজেপি শাসিত যে রাজ্য সরকার, এক তো কেন্দ্রীয় সরকার ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে ককরোচের ঝাপটাতে তারা খানিকটা দিশাহারা অবস্থা। অপরদিকে রাজ্যের বিজেপি সরকার, তারা নানান যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে বিস্তর অভিযোগ, অনেকে পাচ্ছেন না, কয়েকজন পেয়েছেন, বহু মানুষ পাননি, সংখ্যাটা অনেক। যারা আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে লক্ষ্মী ভান্ডার পেতেন তাদের ম্যাক্সিমামটাই বাদ যেতে বসেছে, এটা নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিদ্যুতের কিছু অংশ 200 ইউনিট পর্যন্ত ফ্রি দেওয়া হবে বাড়ি বাড়িতে। কোথায় কি হচ্ছে? হচ্ছে না। তো এই ধরনের একাধিক অভিযোগ, তারপরে বুলডোজার চলছে, চাকরি বাকরির দেখা নেই অথচ ছাঁটাই চলছে, কাজ চলে যাচ্ছে, কর্মহীন হয়ে পড়ছেন মানুষজন, রেল স্টেশন থেকে শুরু করে পার্ক সার্কাস কিংবা এসপ্ল্যানেড, বিভিন্ন জায়গাতেই এই হকার উচ্ছেদের নোটিশ জারি হয়েছে। কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা, তাদের রুটি রুজির কি হবে? ফলত সরকারের যে জনপ্রিয়তা যদি থাকে সেটাও কিন্তু গ্রাফ নামতে শুরু করেছে মাত্র 3 মাসের মধ্যেই। তাই পিঠ বাঁচাতেই কোথাও গিয়ে এই ধরনের পদক্ষেপ। অনেকেই বলছেন যে এই সরকার বেশি দিন থাকবে না। সত্যি কি তাই? আর শুধু কি ওই মিড ডে মিলে ইসকনে খাবার দিলে সরকারকে টিকিয়ে রাখা যাবে? শুভেন্দু অধিকারী সরকার চালানোর থেকে তিনি কি কোথাও গিয়ে মনে হচ্ছে না যে তৃণমূলকে ভাঙতে অনেক বেশি তিনি তৎপর? তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ঘর গুছিয়ে দিতে তৎপর, তিনি কাকলি ঘোষ দস্তিদারদের নিয়ে তাদের চিন্তা ভাবনা, তারা কি করবেন, তারা কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কোন দলে থাকবেন, কোথায় সমর্থন করবেন, কি অবস্থায় থাকবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তাদের নিরাপত্তার দিকটা নিয়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বড্ড বেশি তিনি মাথা ঘামিয়ে ফেলছেন। ফলত খোদ দলের অবস্থান, শাসকের অবস্থান বা শাসকের যে গ্রাফ সেটা নামতে বসেছে। তাই এবার দলীয়ভাবেই কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্য ময়দানে নেমেছেন। তিনি দেখুন, তিনি রাজ্যে বিনিয়োগের জন্য তিনিও দরবার করছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে যাচ্ছেন, বিভিন্ন বণিক সভাগুলোতে যাচ্ছেন। হ্যাঁ, তিনি যেমন রাজ্যসভার সাংসদ, তিনি বিজেপির এ রাজ্যের সভাপতি, দলের সংগঠনকে তিনি যেমন ধরতে চাইছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে কোথাও গিয়ে তৃণমূলীকরণ হচ্ছে। হয়তো এটা নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে বললেন তিনি, লক্ষ্যটা কি শুধুই নিচুতলা কর্মীরা, নাকি তীরটা তিনি অন্য জায়গায় মেরেছেন? নিশানা এক জায়গায়, কাহিপের নিশানা কাহিপার নিগায়ে। আমার তো সেটাই মনে হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য এই যে তৃণমূলীকরণের কথা বলছেন না, হয়তো নিচুতলার কর্মীদের বলেছেন ওই বলে না, কথায় বলে বউকে মেরে ঝিকে শিক্ষা, বা ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, এই ধরনের কিছু একটা কথা আছে, প্রবাদ আছে, আমার এক্সাক্ট ওয়ার্ডটা মনে নেই। তো সেরকমই কিছু একটা করতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ সাবধান করে দিতে চাইছেন। কিন্তু কতটা সাবধান হবেন না হবেন, আসলে তৃণমূলীকরণটা কে করছেন, শ্রমিক ভট্টাচার্যদের বোধহয় এটাও খুঁজে বার করা উচিত এবং সেটা আইডেন্টিফাই করে সেই জায়গায় ব্যবস্থা নেওয়া উচিত। না হলে কিন্তু তৃণমূলকে মানুষ 15 বছর সময় দিয়েছিল, বিজেপিকে অত বছর বোধহয় সময় দেবে না।
অত সময় বোধহয় বিজেপির জন্য বরাদ্দ থাকবে না, কারণ গোটা দেশেই বিজেপির যে জনপ্রিয়তা গ্রাফ সেটা পড়তির দিকে। গোটা দেশ যখন বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে, তখন বাংলায় বিজেপি সরকার চলে এলো। এটা একটা মানে লক্ষণীয় বিষয় ঠিকই, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। কিন্তু তাই কোথাও গিয়ে একটা যাতে ক্ষোভ প্রশমন হয়, দলীয় কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিজেপি, এটা যাতে প্রচার হয় অনেক বেশি করে, তাই কি এই ব্যবস্থা, তাই কি সাসপেন্ড শোকজ করা? আমার তো তেমনটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টটা অতি অবশ্যই করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।